হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কোথাও যাব, তাই আজকে সকাল সকাল কি করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় মিঠুটা টেলিভিশন দেখছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, রোমান্টিক সিন দেখছে। তো সকালবেলা চিন্তা ভাবনা করলাম রুটি বানাচ্ছি তৈরি ঝটপট। এটাই হচ্ছে সব থেকে মজাদার নাস্তা, সকালবেলা ঝটপট রুটি তৈরি করা। তা আমি রুটিটা কি দিয়ে খাবো সেটাও রান্না করছি। আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি হচ্ছে ডাল ডিম দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করলাম, যেটা রুটি পরোটা গরম ভাতের সাথে অসম্ভব মজার হবে। তো ঝটপট এটাও তৈরি করে ফেললাম, রুটি আর ডাল ডিম দিয়ে আজকে খাওয়া হলো সকালবেলা। তারপরে ফুলকপি, এই ফুলকপিটাকে দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে খুব মজা করে তৈরি করব শীতকালীন ফুলকপি। দেখতে পাচ্ছেন আমি তো কেটে কুটে দিয়ে একদম কষিয়ে বসিয়ে দিয়েছি। এখানে ছিল সিম, আলু আর ফুলকপির সাথে থাকবে টমেটো। আমি একটু কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন পরে চিন্তা ভাবনা করলাম, শীত যেহেতু চলেই আসছে, তাই শীতের কিছু কাপড় চোপড় আনার জন্য একটু বাইরে যাব। আর শীতের মধ্যে না বাইরে ততটা যেতে ইচ্ছে করে না আমার। যাই হোক আজকে একটু বের হব, তাই সকাল সকাল ঝটপট করে রান্না বান্না করে ফেলছি, 10টার মধ্যেই কমপ্লিট করে ফেলছি। এই তো ফুলকপিটাও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। এখান দিয়ে আমি কষিয়ে পানি দিয়ে ইলিশ মাছ ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমি আরেকটা তৈরি করলাম হচ্ছে ভাজি। আর শীতকালীন সবজি দিয়ে একটু ভাজি ভুজি না করলে আসলে ভালোই লাগে না, তাই একটু ভাজি করলাম পেঁপে দিয়ে, ফুলকপি গাজর দিয়ে একসাথে ভাজি তৈরি করে নিলাম। তারপরে এখানটা হচ্ছে ডালটা তো প্রতিদিন বাসায় থাকতেই হবে। ডালটা রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তরকারি বেড়ে তারপরে কিন্তু আমি এখন খাওয়ার জন্য প্রস্তুতি করে ফেলছি। আর এখানটা দেখতে পাচ্ছেন আরেকটি তৈরি করেছি পুঁই শাকের কলি দিয়ে, ভীষণ মজার একটি তরকারি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে এই তো চলে আসলাম মার্কেটে গেলাম। বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা, একদম কুয়াশা কুয়াশা ভাব। মার্কেটে অলরেডি দোকানে ঢুকে আসলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু নতুন শীতের কাপড় চোপড় বের হয়েছে। আর আমার কাছে একটু নতুন নতুন কিছু পরতেই পছন্দ করি। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস। আর এই মার্কেটটা কোথায় আছে অবশ্যই আমাকে যদি কমেন্টস করেন আমি অবশ্যই বলে দেব। এখানে কিন্তু অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। অবশ্যই যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। আর অনেক সুন্দর সুন্দর জিনিস, বাহিরের জিনিস, মানে খুব ভালো ভালো জিনিস অনেক কম দামে পাওয়া যায়। অবশ্যই আপনারা কিন্তু আসতে পারেন নিতে। আর আমি কিন্তু অনেক জিনিসপত্র নিয়েছি, সবার জন্য একটা একটা করে নিয়েছি। আপনারাও অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই আসবেন। এই তো মার্কেটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ড্রেস, আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে, তাই একটু ভালোভাবে একটু ঘোরাফেরা করে একটু কেনাকাটা করে তারপরে বের হয়ে যাচ্ছি এই পর্যায়ে। তারপরে একটু শীতের মধ্যে তো আর টক এতটা ভালো লাগে না, তাই দেখতে পাচ্ছেন এই তো অনেক পাঁচমিশালি টক। তাই চিন্তা ভাবনা করলাম একটু ঝাল ঝাল খাই। যখন একটু ঘুরতে যাওয়া হয় তখন কিন্তু মানে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে কিন্তু একটু কিছু খাওয়ার মজাই আলাদা, তাই একটু আচার খাওয়া দাওয়া করলাম। তারপরে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো আমার কাছে ভীষণ পছন্দর একটি জিনিস। তো এখান থেকে খুব সুন্দর বাটি নিলাম, আর গ্লাসগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর আমার কাছে কিন্তু এই ধরনের জিনিসগুলোই কিন্তু অনেকটা ভালো লাগে, তাই একটা নীল কালারের বাটি নিলাম। যাই হোক এখানে একটু কমের মধ্যেই পাওয়া যায়,
তাই এখান থেকে নিয়ে নিলাম। চাইলে কিন্তু আপনারাও এখানে আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তারপরে চলে আসলাম একটু মিষ্টির দোকানে। এই তো দেখতে পাচ্ছেন অল্প কিছু মিষ্টি নিলাম। তারপরে ফলের দোকানে চলে আসলাম, কিছু ফল নিলাম। আর বাইরে বের হলে টুকটাক জিনিসগুলো সব কিছুই আমি নিয়ে তারপরে বাসায় আসি আসলে। তাই এই জন্য অল্প অল্প করে সব জিনিস নিয়ে চলে আসি, যাতে আমার এক সপ্তাহের মধ্যে আর বের হতে না হয় বা 2-3 দিনের মধ্যে বের হতে না হয়। অনেক বাজার সদাই করলাম। তারপর তো একটু মাঠের দিকে আসলাম, একটু মাঠের মধ্যে ঘোরাফেরা করে তারপরে বাসায় চলে যাচ্ছি। আর কিছুটা নিমতিও কিনে নিলাম। বাসার সামনে দেখলাম নিমতি বিক্রি করছে। এই জিনিসটা আমার খেতে অনেক বেশি মজাদার, তাই কিনে নিলাম আর ওনাকে বললাম এই জিনিসটা ঢেকে রাখার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এনজয় প্রতিটা সময়।